পাথর যখন পরে তখন তো আমার চোখ মুখ সব আন্ধার হয়ে গেছে। গাড়িটাও বলে 2বার 3বার বলে ফুল খাইতে চাইছিল। চিন্তা করলাম এখানে যদি ব্রেকে যদি করি তাহলে আর লাভ হলো কি, যাত্রীরও ক্ষতি করলো, আমারও ক্ষতি করলো, গাড়িরও ক্ষতি করবো। তো আমি আমার জীবনের মায়া ছাড়ি দিয়ে আমি আমার সুদারাম থানায়, আমাদের মাইজদি থানার সামনে আমি গাড়িটা নিয়ে আসি। তখন আমার একটা সেফ জায়গায় আমি মানুষের উপকার করছি। মানুষ আমার জন্য দোয়া করবেন, আর যাতে আমি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। প্রায় 10-12টা হুন্ডা রাস্তায় এলোমেলো ভাবে গাড়ি চালাতে হরন দিয়ে যাক এদের থেকে সাইড নিয়ে আমি গাড়ি টানিয়ে আইছি। আসার পরে লাকসামের পরে প্রায় নিরিবিলি জায়গা আমাকে বারবার কয়েকটা মোটরসাইকেল খুব স্পিডে টানিয়ে আনি গাড়িদের দাঁড় করাবার জন্য সিগন্যাল দিতেছে। তো এখন আমার গাড়ির ভিতরে প্রায় আপনি 40 জন যাত্রী। ঈদ উপলক্ষে গাড়ির প্লেট নাম্বার, মোটরসাইকেলের প্লেট নাম্বার দেখেই দেখে যে প্লেট নাম্বার নাই, কয় হেরা তো ডাকাতের লোক। তো এখন আমিও বুঝছি ঈদের দিন সবকিছু ফাঁকা, রাস্তাঘাট মানুষজন নাই। তারপরে আমিও জানি যে এই রোডে এমনিও ডাকাতি হয়। তারপরে আমি আর আমার অভিজ্ঞতা থেকে আমি আর এদের কোনো সারা দিই নাই। যাত্রীরা বলতেছে যে ভাই ঠিক আছে আপনি গাড়ি ছাড়েন, কোনো ব্রেক টেরেক করিয়েন না। তো এখন আমি চিন্তা করলাম আমার গাড়ির ভিতরে আমার সুপারভাইজার আছে, হেল্পার আছে, আমার গাড়ির সুপারভাইজারের কাছে আমার গাড়ির ক্যাশ, যাত্রীর মাল সাবানা, টাকা পয়সা, অলংকার, স্বর্ণ অলংকার সবকিছু আছে। তো আমাকে অনেকবার চেষ্টা করে গাড়ি দাঁড় করার জন্য, আমি দাঁড় করাইনি। পরে লাস্টে আপনি সাতার ভাইয়া যখন ক্রসিং করি প্রথম অ্যাটাকটা করে আপনি বিপুলশাহ বাজারে, মানে রাস্তার আইল্যান্ডের উপরে উঠে এরা এমন ভাবে মুভমেন্ট করছে যে গাড়ি তো এমনি সিগন্যাল দিতে দাঁড় করে না। ড্রাইভারটা আক্রমণ করতে পারলে তাহলে গাড়িটা হতো ব্রেক করলেই তখন গাড়িটার যাত্রীর টাকা পয়সা, স্বর্ণ অলংকার যা কিছু পাই সবকিছু লুটপাট করতে পারবো বা গাড়িরও টাকা পয়সা নিয়ে যেতে পারবো। তো এরা আমাকে টার্গেট করে সামনের গ্লাস বাড়ি ইট মারে, পরে আমার এইগুলো সব আহত হয়। তো তখন ইনস্ট্যান্ট আমার পাথর যখন পরে তখন তো আমার চোখ মুখ সব আন্ধার হয়ে গেছে। আন্ধার হওয়ার পরে যে গাড়িও মনে করেন আপনার ফুল খাইতো, গাড়িও মনে করেন এটা যাত্রীদের আর আমার স্টাফের কথা। আর গাড়িটাও বলে 2বার 3বার বলে ফুল খাইতে চাইছিল। তো তখন আল্লাহর একটা মহিমা, এতগুলো মানুষজন, ছোট ছোট বাচ্চা ছিল, তাদের উচিলা হতো আমারও জ্ঞানটা ইনস্ট্যান্ট নগদে আসার পরে আমি গাড়িটারে আবার আমার নিয়ন্ত্রণে নিয়ে আসি। আসার পরে বিপুলেশ্বর বাজার থেকে প্রায় মাইজদি সুদারাম থানা পর্যন্ত প্রায় 25-26 কিলো। তো তখন আমি চিন্তা করলাম এখানে যদি ব্রেকে যদি করি তাহলে আর লাভ হলো কি, যাত্রীরও ক্ষতি করলো, আমারও ক্ষতি করলো, গাড়িরও ক্ষতি করবো। তো আমি আমার জীবনের মায়া ছাড়ি দিয়ে আমি আমার সুদারাম থানায়, আমাদের মাইজদি থানার সামনে আমি গাড়িটা নিয়ে আসি। তখন আমার একটা সেফ জায়গায়। তো তখন এখানে আসি, আমি আর কিছু বলতে পারি না। তখন আমার কোম্পানি আমাকে নিয়ে আসে হাসপাতালে।